গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7:30। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তো দেখেই বুঝতে পারছো এখনই উঠলাম। তো কালকে রাত্রে তো প্রচুর ঝড় হয়েছিল। তো ঝড়ে তো আমাদের আর কি নারকেল গাছের বেগো টেগো সব ভেঙে পড়ে গেছে। শুকনো বেগেও ছিল, এমনি বেগেও ছিল, ভেঙে পড়ে গেছে। তারপরে গাছের আম ছিল রাস্তার ধারে, অল্প কটা গাছে আম ধরেছিল, কত আম পড়ে গেছে। বাবা ওইদিকে আর কি আম সব কেটে আম তেল বানাবে বলে আম কেটে দিচ্ছে। মাও কত আম কুড়িয়ে এনেছে, এক ব্যাগ মতো শুনলাম, তো দেখাচ্ছি তোমাদেরকে। আর ঝড়ে কি বলবো, বাড়ির অবস্থা পাতা পড়ে উঠোনের যা বিচ্ছিরি অবস্থা। আমি তো সকালে উঠিনি, ভেবেছি উঠবো, আর উঠতে পারিনি, ঘুমিয়েই ছিলাম। কালকে রাত্রে কি বলবো, সারা রাত ঘুমই আসছিল না, কেন জানি না। ঠান্ডা ছিল তবুও ঘুম আসছিল না। তো উঠতে উঠতে বেলাই হয়ে গেল। তো উঠোনের অবস্থা তো ভীষণই বাজে ছিল। মা একা একা উঠোন ঝাড় দিয়েছে, ভেবেছিলাম উঠে সকালে করব, তো আর ওঠা হয়নি। উঠে দেখছি মার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু উঠোনের অবস্থা এতই বাজে যে পাতা কি বলবো ঠিকঠাক ঝাড় দেওয়া হয়নি। বৃষ্টি হয়েছে তো মানে পাতাগুলো এঁটে এঁটে রয়েছে। দেখো আমাদের অবস্থা, দেখো মানে বাড়ির দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না উঠোন ঝাড় দেয়নি, কিন্তু মা সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে নিয়েছে। কিন্তু বলো তো, কি যাদের আর কি গ্রামের দিকে বাড়ি তারা বুঝতে পারবে ঝড় বৃষ্টি হলে কতটা কষ্ট হয়। মানে উঠোন যাদের বড় আছে তাদের আর কি ভীষণই কষ্ট হয়। এঁটে থাকে পাতা, কাদার মধ্যে আর কি, মাটির মধ্যে কাদা হয়ে যায়, যেতে চায় না ঝাড় দিলে। এই হলো প্রবলেম। তো দেখাচ্ছে, দেখো আমাদের নারকেল গাছের বেগও ভেঙেও পড়ে গেছে, শুকনো বেগেও ভেঙে পড়েছে, আবার আর কি কাঁচা বেগেও ভেঙে পড়ে গেছে। তো এই দিকে দেখো কত দিকে মা আর কি পাতা জড়ো করে করে রেখে দিয়েছে। একবারে তো জড়ো করে রাখা সম্ভব না, দেখে মনে হচ্ছে উঠোনই ঝাড় দেয়নি। তো আমি সকালবেলা উঠে আর কি চারিপাশটা ঘুরে দেখছি যে একদম বিচ্ছিরি ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো এবার আম দেখা যাক কত আম পেয়েছে। দেখো অবস্থা, আম দেখো কত কত আম কুড়িয়েছে বন্ধুরা, প্রচুর আম। এ দেখো ব্যাগের মধ্যেও আম ভর্তি, এই দেখো মানে প্রচুর আম পেয়েছে মা। মানে আম তো এবছর ধরেই নি, আবার যে কটা যাদের গাছে আম ধরেছিল সব আম পড়ে গেছে। দেখো কি একটা খারাপ ব্যাপার বলো তো। রোজ ঝড় আসবে, রোজ ঝড় আসবে ভেবে ভেবে গরম পড়ছে এত, অ্যাটলিস্ট আসবে বলে ঝড় এসে গাছের মানে মানুষের সব কিছু একদম যেটুকু ছিল নষ্ট করে দিয়ে চলে গেল, কিছু করার নেই। আর দেখলেই তো কতগুলো আম পেয়েছে, এই কটা আম পেয়েছে, এই কটা না অনেক কটা আম পেয়েছে। দেখা যাক আম দিয়ে কী করা যায়, হয়তো আচার করবে। আর বাবা যে আমগুলো কাটছে সে আম দিয়ে হয়তো আম তেল দেবে, তো সেগুলোও দেখাচ্ছি। চলো, ওগুলো হলো আমাদের গাছের আম, ভীষণ টক প্রচণ্ড পরিমাণে, আমাদের ওই বাড়িতে দিয়েছিল, তো সেই আমের আম। তো চলো দেখাই। দেখতেই পাচ্ছ, বাবা সকাল সকাল উঠে আর কি আম কাটতে শুরু করে দিয়েছে। তো যেহেতু আম তেল দেবে, সকাল সকাল কেটে একটু রোদ্রে না দিলে আম তেলটা দেওয়া যাবে না। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা হচ্ছে, আবার রোদও উঠছে। ওই দেখো আর কটা আম আছে। এই আমগুলো পাকলে না ভীষণ মিষ্টি হয়, আর আটিগুলো ভীষণ পাতলা হয়, কিন্তু কাঁচা অবস্থায় এই আম ভীষণই টক হয়। তো দেখো ওইদিকে বাবা আমটাম কেটে ধুয়ে টুয়ে নিয়েও চলে এসছে। মা অলরেডি আর কি হলুদ মাখিয়ে নিচ্ছে। এটা একটু রোদ্রে দিয়ে রাখবে, যেহেতু আম তেল দেবে, একটা দিন শুধু রোদ দেবে। তো দেখো তারপরে চলে এসেছি খাবার খেতে। তো এখন বাজে 10টা। তো মা আজকে রান্না করেছে কি সজনের ডাঁটা দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছে, আর এদিকে আলু পটলের তরকারি করেছে। এই দুটো জিনিসই করেছে। তো সকালের টিফিন এটাই করেছিলাম। তো সকালের খাবার খেয়ে আবারও আজকে বেরিয়ে পড়েছি কালকের মতো আর কি। কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, তো তোমাদেরকে তো বলাই হয়নি আর কি। দাদার বিয়ে কত তারিখে? তো দাদার বিয়েটা হচ্ছে 26 তারিখে। তো বিয়েটা হচ্ছে বলো তো কি, সেরকম বড় করে অনুষ্ঠান হচ্ছে না, ছোটোখাটো করে অনুষ্ঠান করবে। আর বিয়েটা হচ্ছে মন্দিরে, তো তোমাদেরকে বলে দিলাম বিয়েটা মন্দিরে করছে। আর আমাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানটা হবে ছোটোখাটো করে, অল্প লোকের আয়োজন করবে।
তো এইটুকুই আর কি। তার জন্যও তো কিছু কেনাকাটা করতে হয়, তো সেগুলো আর কি কেনাকাটা করতে যাচ্ছি কদিন ধরে আমি এসে। তো দেখো আজকেও এসেছি আর কি পিকোর এখানে পিকো করতে। একটা শাড়ি বাকি ছিল আর কি, তো সেই শাড়িটা আর কি পিকো করতে এসেছি। ভাত কাপড়ে দেবো যেই শাড়িটা আর কি পরাবো বউকে, সেই শাড়িটা পিকো করা বাকি ছিল, আমার মনে পড়লো পরে, তো তার জন্য আজকে আসার সময় নিয়ে এসেছি। তো ওখান থেকে সোজা চলে এসেছি আর কি দশকর্ম দোকানে, যে জিনিসগুলো আর কি টুকিটাকি লাগে তো সেগুলোই নিতে এসেছি। অ্যাকচুয়ালি আমিও নিতে আসিনি, আমি আর দাদা এসেছিলো বাবা, তো বাজারের মধ্যে এসে বাবার সাথে দেখা হয়ে গেল, তো তার জন্য আর কি দাদা বেছে দিচ্ছিল। বাজার থেকে তো চলে এসেছি, বাজার টাজার করে এসে স্নান টান করে নিয়েছি। তো আজকে বেলাও হয়ে গেছে, এখন বাজে ধরো 3:30 বাজে, তো এখনও পুজো দেওয়া হয়নি, মায়ের ওইদিকে কাজও হয়নি, তো ভাবছি এখন পুজোটা দিয়ে নেব। তো চলো পুজোটা দিয়ে নিই, বাপের বাড়ি এসেছি, মা তো রোজই পুজো দেয়, আজকে মায়ের পুজোটা আমি দিয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গেও আর কি তোমাদেরকেও এই দেখো আর কি আমাদের ঠাকুর, তো এর আগে আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাপের বাড়ির আর কি ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণ, ওইখানে মা তারা আর শিব পার্বতী আর শিবলিঙ্গ আছে। ওইদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাইরে এসেছি। তো দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তো এই আমগুলো আর কি বাবা দুপুরবেলা কেটে রেখে দিয়েছিল। তো বলো তো কি ঝড়ে যে আমগুলো আর কি পেয়েছি, মা কুড়িয়ে এনেছে, সে আমগুলোই কেটে রেখেছিল আর কি আচার বানাবো বলে। বাবা কিছুটা আম কেটেছে আর আমাকে বলেছে বাদবাকি আমগুলো তুই কেটে দিবি। তো আমি বলেছি ঠিক আছে, আমি স্নান করে আসি, তারপরে তোমার আম আমি কেটে দেবো। তো সেই আমগুলোই আর কি। আমি তো স্নান করে খেয়ে দিয়ে আমিও চলে এসেছি আম কাটতে, যেহেতু অনেকগুলোই আর কি আম ছিল। বাবা বেশিরভাগটা কেটেছে, বেশ কিছুগুলো আর কি ছিল, তো সে আমগুলো আর কি আমি এক এক করে কেটে নিচ্ছিলাম। আমগুলোর মধ্যে জানো তো এখনও আটি হয়নি আর কি, শক্ত হয়নি, তো এখনও নরম আছে। তো আচার দিলে পুরোটাই নরম হয়ে যাবে, তো আটি থাকলে আর কি আচার দিলে ভালো হয়। তো আটি হয়নি এখনও, কিছু করার নেই, তো এই আম দিয়েই আচার দিতে হবে। যেহেতু এবছরে গাছে আম ধরেনি আমাদের আর কি, যেটা ছাদের পাশে আছে যে আম গাছটা, তো কিছু করার নেই। তো দেখো এইদিকে আমি আম কাটছি, তো এখন বিকেল বাজে 4:30 না 5টা, আমার খেয়াল নেই, মা তখনও স্নান করেনি, তো এখন স্নান করতে যাচ্ছে। তো ওনার আজকে স্নান করতে করতে দেরি হয়ে গেল, কিছু করার নেই, রোজ তো এক টাইম হয় না। তো এদিকে আমার আম কাটাও প্রায় হয়েই গেল। দেখো আমটাম কেটে আর কি ধুয়ে নিয়ে, বাবা ধুয়েছিল, ধুয়ে নিয়ে চলে এসছে। লবণ হলুদ একটু সামান্য পরিমাণে দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আচার করব, আচারটা বাবাই করবে, আমিও আচার করতে পারি না। তো বাবার কাছ থেকে আর কি শুনছিলাম কেমন করে কি করে, বাবা বেশ আমের আচারটা ভালোই করে। তো চলো কিভাবে আমের আচার বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তেল আর কি ছেড়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, তেলটা গরম হতে টাইম লাগবে কিছুটা পরিমাণে। তো দেখো এদিকে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তো আর দেবে হলো তেজপাতা। তো তেলটা প্রচণ্ডই বেশি গরম হয়ে গেছিলো, তার জন্য ওগুলো পুড়ে পুড়েও গেছিলো। তো যাই হোক, তার মধ্যে দিয়ে দিল আম, ছেড়ে দিল। এই দেখো এবার আমটা দিয়ে আর কি ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো, তো কিছুক্ষণ পরিমাণ ধরে আস্তে আস্তে করে আমটা ভালো করে হালকা তাতে নেড়ে নিতে হবে, যেহেতু জোর দেওয়া আছে, ওইদিকে পুড়ে গেছিলো আর কি নিচের এই যে পাঁচফোড়নগুলো দিয়েছিলাম। তো নেড়ে নিয়ে দেখো তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, গুড়টা ভীষণই আর কি শক্ত শক্ত ছিল, শক্ত দেখেই এনেছে, তো কড়াইয়ের মধ্যে দিয়েছে তবুও আর কি নরম হচ্ছে না। তো যাই হোক খুন্তি দিয়ে বাবা ভেঙে ভেঙে দিচ্ছে নরম করার জন্য। তো এবার ভালো করে আর কি গুড়টা দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নিতে হবে চারিদিক দিয়ে, যাতে গুড়টা গলে যায়। তো এটা শুধু গুড় দিয়ে করবে না, আমাদের এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়েও করবে, কারণ বাবা বললো চিনি দিলে নাকি আর কি আচারটা একটু আঠা আঠা ভাবটা আসে।
তো তার জন্য আমাদের অর্ধেক পরিমাণ চিনি দেবে আর অর্ধেক পরিমাণ গুড় দেবে। এই দেখো মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিল, গুড় যতটা পরিমাণে দিয়েছে ততটা পরিমাণে চিনিও দিয়ে দিয়েছে। সেটা তোমাদের পরিমাণ বুঝে আর কি, তোমরা যদি আচার বানাও তোমাদের পরিমাণ বুঝে তোমরা চিনি দেবে। শুধু চিনি দিয়েও আচার করতে পারো, কিন্তু সেই আচারটা একটু আর কি সাদা সাদা হবে, গুড় দিয়ে করলে সেটা লাল লাল হয়। তো দেখো আচার আর কি প্রায় হওয়ার দিকেই। তো যাই হোক, ততক্ষণে আচারটা হতে থাকুক। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।